সোমবার রাতে কুমারঘাট পুর পরিষদের সারদাপল্লী ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নির্মল দেবের বাড়িতে হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে একেবারে বসবাসের পুরো ঘরটি আগুনে ঝলসে যায়। কিভাবে আগুনের সূত্রপাত তাও বুঝে উঠতে পারেনি। তৎসঙ্গে নির্মল দেবের বাবা অমর দেব এবং প্রতিবেশী কৃষ্ণদেবের বাড়ি মিলে মোট ৩টি ঘর আগুনে ক্ষয়ক্ষতির শিকার হয়। এতে করে ঘরের স্বর্ণালংকার সহ নগদ টাকা পয়সা এবং ঘরে মূল্যবান অন্যান্য সামগ্রী সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। ঘটনা খবর পেয়ে সঙ্গে সঙ্গে কুমারঘাট অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধি সহ কুমারঘাট এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং এলাকাবাসীর সহযোগিতায় আগুনটি নিয়ন্ত্রণে আনে, কিন্তু ঘরের কোনো কিছু উদ্ধার করা যায়নি। এই খবর পেয়ে ক্ষতিগ্রস্ত বাড়িতে মঙ্গলবার সকালে এবং অন্যান্য ব্যক্তিদের সান্ত্বনা দিতে চলে যায় রাজনৈতিক দলের ব্যক্তিরাও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এখন দেখার বিষয় প্রশাসনের তরফ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কি আশ্বাস প্রদান করে। ব্যুরো রিপোর্ট, প্রতিবার্তা। নমস্কার, আমার নাম নির্মল দেব, সারদাপল্লী 13 নম্বর ওয়ার্ড। কালকে হঠাৎ করে রাত্রে 10:30-11টার সময় আমার ফোন করছে পাড়ার থেকে একজন অভিজিৎ ভট্টাচার্য। আমি বাসাতে আসলাম, আমার ফ্যামিলিও বাসাতে আসি না। ফ্যামিলি আসলো বাপের বাড়িতে, তারা মানে 2-3 দিন হয়েছে গেছে আর কি। আমি টুকটুক চালাই, সকালবেলা বার হইয়া গেছি আর আইসি না বাড়ি। হঠাৎ করে 10:30টার সময় আমার অভিজিৎ ভট্টাচার্য ফোন করিয়া কয় তোরা বাড়িতে আগুন লাগিয়ে গেছে। তখন আমি ফায়ার সার্ভিসের পিছনে আইছি, আমার আগে ফায়ার সার্ভিস আইছি, তার পিছনে আমি আইছি। আইয়ার তোর দিকে আগুনের যে সীমা এটা মানে কন্ট্রোলের বাইরে। ঘরের ভিতরে যা যা জিনিস ওখানে কিচ্ছু বাসা নিয়ে গেছেন, সব কিছু শেষ হয়েছে। রাত্রে কয়টা নাগাদ খবর পাইছেন আপনি? আমি 10:30-11টা নাগাদ খবর। আপনার কি অনুমান হইতেছে হঠাৎ করে যে আগুনের? অনুমান বলতে দেখেন, ঘর তো বাইরের দিকে লক করা আসলো, তালা মারা আসলো, বাড়িতে কেউ নাই, আমিও নাই। রান্না আমরা করি না, কারণ তারা গেছে গিয়ে আমি মাথারা ঘরে খাওয়া দাওয়া করি। তারপর এখন কি লাগছে তো এটা সঠিক কইতে পারতাছি না। আপনার পরিবারে কারা কারা আছে? আমার পরিবারে 2 মেয়ে আমার আর আমার ওয়াইফ। আচ্ছা, সেপারেটই দিছি কেন খাওয়া দাওয়া করি। আর মা বাবা আছে, ছোটো ভাই আছে, এই ঘরে তাকে পাশের ঘরে। আচ্ছা, এখন আপনি কি চাইবেন সরকারের কাছে? সরকারের কাছে চাইব বলতে আমার তো অবস্থা বেশি বানা, টুকটুক চালাইয়া 5 টাকা রুজি করি, একটু সাহায্য তেমনি করা যায়। আপনার ঘরের পাশে কি অন্যান্য ঘর আসছিল? আসছিল পাশে আমার ভাইয়ের ঘর আসলো, পিসাত্ত ভাইয়ের ঘর, তাইনার ঘরেরও কিছু ক্ষতি হয়েছে। এদিকে হিটে গিয়ে তাইনার ঘরের ভিতরটা জ্বলছে অনেক কিছু। আচ্ছা, তো প্রশাসনের তরফ থেকে কেউ আইছিল নি? আইসলো। কারা আইছে? এসডিপি স্যার আইসে, লোকে আরো 2জন অফিসার আইসে। মহকুমা শাসক বা ডিসিএম তরফ থেকে কেউ আইছে? এখন আইসে না, আমাদের এমএলএ স্থানীয় আইসেন, দেখে গেছেন। আচ্ছা, তা আপনি সরকারের কাছে সাহায্যের আর্জি জানাইতেছেন। ধন্যবাদ।